প্রতিকূল দল ছাড়ার পর অনেকেই প্রশ্ন তুলছিলেন সিপিএমের যুব নেতানেত্রীরা আর কোথায়। তো সেখানেই চমকে দিলেন একজন, তাকে আপনারা হয়তো কেউ কেউ চেনেন, আবার কেউ কেউ চেনেন না। জ্ঞানেশ কুমারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা সিপিআইএম নেত্রী আফরিন বেগম। আমার সঙ্গে রয়েছেন আফরিন। কে তিনি, শুনবো তার মুখ থেকে। সিপিআইএমের প্রতিনিধি দলে দেখা গেল একজন অচেনা মুখ, অনেকের কাছে অচেনা। আপনি দাঁড়িয়ে রইলেন, আপনার কথা বললেনও, সম্পাদক মোহাম্মদ সেলিম বললেনও। সেই মুহূর্তের অনুভূতি কি? আমাকে পার্টি একটা নির্দিষ্ট কাজ দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল, আমি শুধু সেই কাজটা সেখানে করতে গেছিলাম। আর এর বাইরে হচ্ছে যে আমার পার্টি করা, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই আমি সেখান থেকে এসএফআইয়ের সাথে যুক্ত, তার পরবর্তীকালে আমার পার্টিতে আসে এবং তারপরেই আমার পার্টির কাজকর্মের সাথে যুক্ত হওয়া। তো পার্টি যা দায়িত্ব দেয় সেই দায়িত্বগুলো পালন করি, সেই কাজগুলো করি। কোথাও গিয়ে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি একজন নবাগত ছাত্রের মৃত্যুর পর আপনি আন্দোলনে হিল্লোল তুলতেন প্রত্যেক সময়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করতে গিয়ে দেখেছি। তারপরে এই রাজ্য সম্পাদকের সঙ্গে প্রতিনিধি দলে যাওয়া, এই জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিআইএম একাধিক রাজনৈতিক দল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বারবার অভিযোগে সরব হচ্ছেন। জ্ঞানেশ কুমারকে আপনি কোন কোন বিষয়ে পয়েন্ট আউট করলেন এবং কীভাবে ঠিক চোখে চোখ রেখে কথা বললেন? আমাদের বেশ কিছু দাবি, যেগুলো আমরা একদম প্রথম দিন থেকে জোরালোভাবে তুলছিলাম, যে এত 60 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে যেভাবে, এবং তাদেরকে সেই কারণটুকু জানানো হয়নি। তারা যে আবেদন করবে, তারা কি নিয়ে আবেদন করবে সেটা তারা জানেনি, এবং পূর্ববর্তী যে তাদের প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়নি, অথচ তাদেরকে বলা হচ্ছে ফর্ম 6 ফিল আপ করো। ফলত তারাও জানে না যে তারা কিভাবে সেটা করবে। ফলত সেইটা নিয়ে আমাদের যে সুনির্দিষ্ট দাবি ছিল, আমরা সেই দাবি নিয়ে কথা বলি ওখানে, এবং আমাদের পার্টি সেক্রেটারি মোহাম্মদ সেলিম সমস্তটা বলেছেন। তারপরে আমার মূলত আমি সেখানে যেটা বলি সেটা হচ্ছে যে ইয়াং ভোটারদের সমস্যাটা। আমরা যদি দেখি ক্লাস 10-12-এর যে রেজিস্ট্রেশন হয়েছিল, যতজন ছাত্রছাত্রী রেজিস্টার করেছিল, যারা পরীক্ষা দিয়েছে, তাদের সেই সংখ্যা অনুযায়ী যদি আমরা লিস্ট মেলাই, তাহলে সেই 18 বছরের বয়সী যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ভোটের অধিকার পেয়েছে, তারা কেউ ভোটাধিকার পায়নি, মানে তাদের নাম অর্ধেকের বেশি ওঠেনি। ফলত সেই নাম ওঠেনি, সেটা নিয়ে আমরা জানিয়ে এসেছি, এবং সেই সমস্যাটাও যাতে দ্রুত সমাধান করা হয় সেটা নিয়ে কথা বলে এসেছি। যখন আপনি এই তথ্যগুলো দিয়ে তাকে বলছেন, তার প্রতিক্রিয়া ঠিক কী ছিল? মানে তিনি কিছু বলেছিলেন, মানে না শুধুই শুনে গেলেন, কিছুই বললেন না? দেখুন, ওনারা তো যা বলছেন সেই জিনিসগুলো খুবই ইঙ্গিতপূর্ণ আমরা বোঝা যাচ্ছে। আমরা প্রথম থেকেই বলছি যে ইলেকশন কমিশনকে নিরপেক্ষ হওয়া উচিত, সেটাই সংবিধান সম্মতভাবে সেটাই হওয়া উচিত, কিন্তু ওনাদের কাজকর্ম দেখে আমরা বুঝতে পারছি যে সেটা কোনোভাবেই নিরপেক্ষ নয়। তারা একটা নির্দিষ্ট দলের হয়েই কাজ করছে এক প্রকার। ফলত সেইটার বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, তো স্বাভাবিক সেই পরিস্থিতিতে তারাও তাদের কথাটা বলার চেষ্টা করেন যে না, এটা তো আগেই বলে দেওয়া ছিল, এটা কেন হচ্ছে বলে ওনারা খুব একটা গোল গোল কথা বলেন। আমি যখন বলি যে এই নামগুলো বাদ গেছে, তখন উনি বলেন যে ফর্ম 6 তারা ফিল আপ করবে, আর যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যারা এখনও ঝুলে আছে তারা ফর্ম 7 ফিল আপ করবে। কিন্তু সেটাও যখন আমরা প্রশ্ন করি যে কি করে এটা সম্ভব, এখানে তো হচ্ছে যে অনলাইন প্রক্রিয়া বন্ধ করে দিয়ে অফলাইনে করার চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের এখানে এতজন সরকারের তরফ থেকেও যদি আমরা দেখি, আমাদের রাজ্য সরকারের কর্মীদের অবস্থা খারাপ হচ্ছে এবং তারাও পুরোটা করে উঠতে পারছেন, এবং সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে, তখন সেটা নিয়ে ওনাদের কাছে কোনো রকম কোনো উত্তর ছিল না, সদুত্তর ছিল না। ফলত আমাদের বক্তব্য এখানেই যে সাধারণ মানুষকে যে নাজেহাল পরিস্থিতির শিকার হতে হচ্ছে, তাদেরকে যে ঝুলিয়ে রাখা হয়েছে, হয় ভোটার হয় নয় নন ভোটার হয়, কিন্তু মাঝামাঝি কিছু হয় না। কিন্তু 60 লক্ষ মানুষকে এই মাঝামাঝি পরিস্থিতিতে ঝুলিয়ে রেখে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেটার বিরুদ্ধেই আমাদের লড়াইটা মূলত ছিল, মানে এখনও চলছে, এবং সেটাই আমাদের দাবি ছিল। এবং সেটা যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন যাতে ভোট কোনোভাবে ডিক্লেয়ার না করা হয়, সেটা নিয়ে আমাদের লড়াই চলছে। প্রতিকূল চলে যাওয়া এবং আফরিন যাদবপুরের আন্দোলন থেকে একেবারে আমরা চিনি তাকে খানিকটা, কিন্তু কোথাও গিয়ে এই যে এত বড় একটি দায়িত্ব পালন করা, এই সিপিআইএমের যুব মুখকে এগিয়ে দেওয়া, এই বিষয়টাকে ঠিক কীভাবে দেখছেন আপনি? দল এত বড় দায়িত্ব দিল আপনাকে। দেখুন, আমাদের পার্টিতে আমাদের বহু ছাত্রছাত্রী রয়েছে, বহু যুব লোকজন রয়েছে, এরকম হাজার হাজার আরও ছাত্রছাত্রী রয়েছে, আরও যুব লোকজনরা রয়েছে। তাদেরকে পার্টি যেখানে যা দায়িত্ব দিয়েছে, তারা সেখানে একদম সেই দায়িত্বটাই পালন করছে। পার্টি যেখানে যেখানে তাদেরকে কাজ দিয়েছে, তারা একদম সেই কাজটাই করছে। আমাকে পার্টি একটি কাজ দিয়েছিল, আমি সেখানে গিয়ে শুধু সেই কাজটুকুই মাত্র করেছি, এর বাইরে অন্য কিছু নয়। এরকম প্রচুর যুব, যদি আপনারা মুখ বলতে চান মুখ, এরকম প্রচুর যুব ছাত্রছাত্রী বলতে চান ছাত্রছাত্রী, তাদেরকে আপনারা আগামী দিনে দেখতে পাবেন। আপনারা তাদেরকে রোজ দৈনন্দিন আন্দোলনের মধ্যে রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের কথাটা, খেটে খাওয়া মানুষের কথাটা কারা বলছে, কারা রুটি রুজি, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে কথা বলছে, এইটা তারা দেখতে পাচ্ছে, এবং সেটা নিয়েই তারা এগিয়ে আসছে। তাদের মনে হচ্ছে কোথাও গিয়ে যে এই দলটা অন্ততপক্ষে আমাদের কথা বলছে। এই নবীন প্রবীণের দ্বন্দ্ব, কলহ, এইসব বিষয় আপনি অন্য বিষয়, সেখানে তাদের এই নবীন হিসেবে আপনাকে মোহাম্মদ সেলিম নিজে এগিয়ে দিচ্ছেন, এবং আমি দেখতে পাচ্ছিলাম প্রেস কনফারেন্সে তিনি একেবারে আপনাকে বোঝানোর চেষ্টা করছেন, যে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা, এগিয়ে দেওয়া নতুনকে। এই প্রতিকূল পর্ব পেরিয়ে এই পুরো বিষয়ের রাজ্য সম্পাদক যখন এত ভালো ভূমিকা নিলেন, কেমনভাবে দেখলেন পুরোটা?
প্রত্যেকেই কাজ দেওয়া হয় নির্দিষ্ট জায়গায়। সেখান থেকে দাঁড়িয়ে এইটা আগেও হয়েছে, অতীতেও হয়েছে। আমাদের নেতৃত্বরা তারাও যেভাবে উঠে এসছেন, তারাও সেই নবীন বয়স থেকেই উঠে এসছেন। ফলত এটা একটা মিডিয়ায় এইরকম একটা বাইনারি তৈরি করার চেষ্টা করে যে নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব আছে। কিন্তু আপনারা যদি দেখেন তাহলে আমাদের যুব থেকে শুরু করে ছাত্রনেতা থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রচুর কমরেডরা রয়েছে এবং তারা তাদের নিজস্ব জায়গায় নির্দিষ্টভাবে তারা তাদের দায়িত্ব পালন করে চলেছে। বেগবাগান, যাদবপুর সব পেরিয়ে আফরিনের আগামীর লক্ষ্য কি নির্বাচনের আগে? আমাকে পার্টি যা দায়িত্ব দেবে, যা কর্তব্য কাজ করা উচিত এবং আমাদের যে একদম রুট লেভেল থেকে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে লড়াই করব, ভোটের জন্য লড়াই করব এবং মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এটাই আমাদের প্রত্যেকটা কর্মীর যা কাজ, আমিও সেই কাজই করব। তিনি যাদবপুরের মেধাবী ছাত্রী, গবেষণা করছেন ইতিমধ্যেই। সেই গবেষণার কাজের সঙ্গেই দলের প্রতিও যথেষ্ট ডেডিকেশন নিয়েই তিনি তথ্য দিয়ে বক্তব্য রেখেছিলেন জ্ঞানেশ কুমারের সামনে। তার সাফ কথা, যে যাই বলুক, দল তাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব তিনি নিজের 100% দিয়েই বারবার পালন করবেন। এখন দেখার আফরিন বেগমের মতো এরা, এই যুবরা সিপিআইএমের হয়ে ঠিক কীভাবে আরও নতুন কোনো দিশা দেখাতে পারে। ক্যামেরা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।